এরপরে প্রশ্ন হলো, লম্বা প্রশ্ন। গত 2021 সালের রমজানের 4 তারিখ আমার একটা ছেলে সন্তানের জন্ম হয়। 3টা রোজা পালন করি। 4 রোজাতে বাচ্চা প্রসব হওয়ার কারণে বাকি রোজাগুলো পালন করতে পারি নাই। পরবর্তীতে কাজা আদায় করতে পারিনি। এতটা রোজা শারীরিক ভাবে আমি খুবই দুর্বল, কাফারা আদায় করারও ক্ষমতা নাই, আর্থিক অবস্থা খুব খারাপ, তবে প্রায় নফল রোজা রাখি। এখন আমার করণীয় কি? এটা কেমন কথা? আপনি নফল রোজা প্রায় রাখেন, আবার ফরজটা রাখতে পারেন না। এটা তো গাছের গোড়া কেটে আগা পানি দেওয়ার মতো হলো। এটা তো হইলো না। আপনি নফল রোজা রাখবেন না। এই বোন আমাদের, উনি জিজ্ঞাসা করেছেন, সন্তান প্রসব হওয়ার পর যে ব্লিডিং হয়, যেটাকে নেফাজ বলা হয়, রমজানের সন্তান হয়েছে, তাহলে রমজান মাসে ফরজ রোজা তিনি রাখতে পারবেন না, যেহেতু সন্তান হওয়ার পরে ব্লিডিং শুরু হয়েছে। এই জন্য তার ওই রোজাগুলো পরে রাখতে হবে। এখন উনি বলতেছেন রাখার মতো শারীরিক ক্ষমতা নাই, আবার বলতেছেন মাঝে মধ্যে নফল রোজা রাখেন। তো নফল রোজা আপনি রাখবেন না, এগুলোতে একসাথে টানা রাখতে হবে না। উনি হয়তো মনে করছেন একসাথে টানা রাখতে হবে, টানা রাখা জরুরি না। আপনি যে যে দিনগুলো নফল রোজা রাখবেন, নফল রোজা না রেখে আপনি ফরজ রোজার কাজাগুলা আদায় করার নিয়ত করেন। সপ্তাহে 1টা 2টা 3টা করে করে রাখেন। আর শারীরিক দুর্বলতার অজুহাতে যারা রোজা রাখেন না, তাদেরকে বলবো যে বুদ্ধি থাকলে বহুত কিছু হয়। ওই যে একটু আগে বললাম, আপনাকে যদি আমি বলি যে আপনি 30 দিন দিনের বেলায় কিছু খাবেন না, রাত্রে এসার সময় খায়া শুবেন, আর পরের দিন শুধু আবার সন্ধ্যার পরে খাবেন, এইরকম যদি আপনি 30 দিন টানা করেন, আপনাকে আমি 1 কোটি টাকা দেব। এইটা যদি বলি, তাহলে কয়জন ডায়াবেটিসের রোগী আছে যে এই অফার নিবে না? যাদের গ্যাস্ট্রিক, যাদের প্লাস্টিক, সবাই করবে। করবে কি করবে না? বলবে বাবা পরে ট্রিটমেন্ট করে নিব 10-20 লাখ টাকা খরচ করে। তো আল্লাহ রাব্বুল আলামিন তো আপনাকে রমজান রোজার বিনিময়ে বলেছেন, আল্লাহ তো জান্নাত দিবেন, রাইয়ান নামক আলাদা গেট দিয়ে প্রবেশ করার সুযোগ দিবেন। কিসের কোটি টাকা? এত বিশাল নিয়ামতের ওয়াদা আল্লাহ করেছেন। তাহলে সেটা পাওয়ার জন্য আমাদের অবশ্যই চেষ্টা করা উচিত। আপনার দিনের বেলা রোজা রাখতে অসুবিধা হয়, তো আপনি রাতে দিনের কাজগুলা করেন। দিনের কাজগুলো রাতে করে ফেলেন, রোজা রাখার প্রয়োজন যদি অসুবিধা হয়। দিনের বেলা লম্বা সময় ঘুমায় থাকেন, ফজর পরে লম্বা ঘুম দেন, এবং জোর পরে আবার রেস্ট করেন। আপনি শুয়ে বসে কাজ, আপনি সময় কাটান, ঘুমায় সময় কাটান, তাহলে দিন পার হয়ে যাবে, রোজা রাখা সহজ হবে। বুদ্ধি থাকলে বহুত ব্যবস্থা করা যায়। অতএব রোজা রাখতে হবে। হ্যাঁ, সত্যি যদি অপারগ হন যে না 8-10 ঘন্টাও না খেয়ে থাকলে আপনি মরে যান, অবস্থা খারাপ, তাহলে ভিন্ন বিষয়। সেটা হলো আপনি ওলামাদের সাথে কথা বলে আপনার সিদ্ধান্ত নেবেন। তবে এরকম ঠুনকো অজুহাতে একটু অসুবিধা হয়, অজুহাতে ফরজ রোজা না রাখার সুযোগ